আসসালামু আলাইকুম সবাইকে। ইদানিং দেখতেছি যে ঘোড়াও ডিম পারে। কেন বললাম কথাটা? যে আহ, দেখেন, জুলাই সনদের উপরে ভিত্তি করে এই নির্বাচনটা হয়েছে। জুলাই সনদ এবং হচ্ছে যে এই নির্বাচন একটা প্যাকেজ। আপনি একটা মেনে নিচ্ছেন আর একটা মেনে নিতেছেন না। মানে তাহলে গোড়ায় ডিম পারছে না ভাই? গোড়ায় ডিম পারছে, রাইট। আচ্ছা, এই নির্বাচন এখন মুখ খুলছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব আজকে 3 দিনে, গতকালকে একটা ভাষণ দিচ্ছে বা বক্তৃতায় উনি বলছে, এবং তার আগের দিনের একটা বক্তৃতায় উনি বলছে। উনি বলছে যে যেমন মানে সংসদের দ্বিতীয় সংসদে বলছে যে সালাউদ্দিন সাহেব বলছে যে আহ, এটা আসলে কি, মানে এটা একটা থার্ড থার্ড জেন্ডারের মতো লাগতেছে। রাষ্ট্রপতির মানে আদেশে কিংবা ইয়েতে কোনো কিছু বাস্তবায়ন হইতে পারে না। অথচ রাষ্ট্রপতি দেখেন, একটা 13 তারিখে, 13ই নভেম্বর 2025 রাষ্ট্রপতি মানে একটা আদেশ জারি করছিল। সেটা কি ছিল? জাতীয় মানে জুলাই জাতীয় সনদ সংবিধানের সংস্কার বাস্তবায়নের আদেশ 2025। তাহলে মানে এই রাষ্ট্রপতির কি তখন কোনো ভ্যালু ছিল না? এই রাষ্ট্রপতি কি তখন অবৈধ ছিল? তো এই ভ্যালু, এই যে মানে আদেশ জারি করলো, হ্যাঁ, একটা। তারপর এই আদেশে আপনার মানে 3 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত এই জুলাই সনদ বলেন, এই সব কিছু, মানে সব কিছুর কথা বলে দেওয়া আছে এখানে। বিএনপি সব কিছু জানে, এবং বিএনপি বলছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তারেক রহমান বলছে আমরা হ্যাঁ বুটে ভোট দিব এবং ধানের শীষে ভোট দিব। মানুষ এখন বলতেছে আমরা হ্যাঁ বুটে এবং ধানের শীষে ভোট দিচ্ছিলাম তারেক রহমানকে বিশ্বাস করে। তো আজকে যেটা করতেছেন আপনারা, হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট সালাউদ্দিন সাহেবরা, আপনারা, তা আমি শুনছি যে সালাউদ্দিন সাহেবরা নাকি আপনার আহ, মানে সরকার চালাচ্ছে কে? সরকার চালাচ্ছে কে আপনার কাছে কি মনে হয়? তারেক রহমান চলে গেছে দিনাজপুরে, গিয়ে খাল খনন করে আসতেছে। মানে হাস্যকর লাগে অনেকটা। কেন জানেন? কারণ কোনো ক্যালকুলেশন নাই কাজগুলো যে আপনারা করতেছেন। আগের দিনে জিয়াউর রহমান খাল খনন করছিল ওনার আপনার বাবার ইমেজ ধরে রাখার জন্য, বা ওইটা রক্ষা করার জন্য, বা দেখানোর জন্য মানুষকে আপনি খাল খনন করতে গেছেন, দেশের উন্নতি হবে। আগের দিনে 20 ফিট গর্ত করলে নিচে থেকে পানি উঠতো, আর এখন 200 ফিট গর্ত করলেও নিচ থেকে পানি উঠে না। তাহলে আমার খাল আসবে কোত্থেকে? আমার খাল আসবে কোত্থেকে? বরং আরও আবাদি জমিগুলো আপনারা নষ্ট করবেন। জাস্ট এটাই বললাম আর কি। আপনারা যারা ক্যালকুলেশন করে এখান থেকে যারা এগুলো করছেন না, বের করছেন না, জাস্ট কিছু খাওয়া দাওয়া হবে আর কি। এগুলো যে ইউনুরে দিয়ে পাশ করাবেন, ইউনুর হাতে তো থাকে ওই যে কাবি খা, এই সেই, হ্যাঁ, মানে খাদ্যের বিনিময়ে কাজ। মানুষ, গরিব মানুষ কিন্তু এই যে মানে ভাই, অবুকের দেশে একটুখানি পাইছে গরিব মানুষ। তো গরিব মানুষ খুশি হবে না? 5,000 টাকা মনে হয় এক মহিলা পাইছে, শুনলাম, দেখলাম এই যে ফ্যামিলি কার্ডে। আলহামদুলিল্লাহ, খুশি। মহিলা পান খেতে খেতে দাঁত নাই। ভালো থাকবেন।